একটু তুলেই দেখো, হ্যাঁ পুরো মালটা এখানে তুলে দাও, ডাঙায় তোলো ডাঙায় তোলো। আচ্ছা 22 নম্বরে দেখুন একটা বড় রুই মাছ রয়েছে। বাহ বাবা, দারুণ সাইজের রুই মাছ, দারুণ সাইজের কাতলা। রুই মাছটা মোটামুটি 3 সাড়ে 3, কাতলাটা মোটামুটি 5-এর উপরেই আছে। নামিয়ে দাও এটা। আর ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি ব্যান্ডেল বজপুকুরে। এটা কিন্তু আজকে দ্বিতীয় দিন। তো আমরা শিকারীদের মুখে শুনেছিলাম যে ব্যান্ডেল বজপুকুরে প্রথম দিন ভালো মাছ খেয়েছিল, তার জন্য কিন্তু আমরা এসেছি সেকেন্ড দিন এটা কভার করতে। তো আজকে কিন্তু আমরা সব কটা সিটে যাব, সব কটা শিকারীর বক্তব্য শুনবো এবং জালের ভিডিওগুলো দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর কীরকম কী মাছ খেয়েছে সবটা জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু আসবেন, আপনারা সিট বুকিং করবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা খেয়েছে। আর যদি এখানে কোনো লাইভ যদি কোনো বড় মাছের ভিডিও আমরা পাই, উঠতে দেখি, অবশ্যই সেটা ভিডিও করবো, আপনারা সেটাও দেখবেন। আর মোটামুটি একটা রিপোর্ট আমরা বানানোর চেষ্টা করছি। তা আসুন দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা হয়েছে। বন্ধুরা, যারা এই পুকুরটা আগে কখনো দেখেননি আমি দেখিয়ে দিই। দুপারের সিট হয়। পুকুরটা কিন্তু আনুমানিক 4 বিঘার মতো, এর বেশি হয়তো হবে না, 4 থেকে 5 বিঘার মতো হবে। আর মোটামুটি ব্যান্ডেল বজপুকুর কিন্তু প্রতি বছরই শীতকালীন পাসই চলে এবং টানা শীতকালটাই মোটামুটি চলে, কারণ এখানে বর্ষাকালের সময় যেহেতু আমবাগান দিয়ে আসতে হয়, সেই জন্য আমবাগানের রাস্তায় কিন্তু কাদা থাকে, তার জন্য কিন্তু শীতকালীন পাসটাই হয় এখানে। তো আপনারা যারা আসবেন, আমি কিন্তু পুকুর মালিক যিনি আছেন রাজুদা, ওনার নাম্বার আমি দিয়ে দেবো। তো আপনারা ফোন করে এই পুকুর সম্বন্ধে জানতেও পারেন এবং সিট বুকিং করতে পারেন। তো পুকুরটা একবার দেখে নিন। মোটামুটি 39টার মতো সিট আছে, দুপারে সিট হয়, দেখতেই পাচ্ছেন। সুতরা খুলে না, সুতরা খুলে না, সুতরা খুলে না, সুতোটা ধরে নিন, সুতোটা ধরে নিন, হাতে সুতোটা ধরে নিন। গুটিয়ে সব তো গোটাচ্ছে একসঙ্গে, সুতোর সঙ্গে কেটে দিয়েছে কেটে দিয়েছে। এই যে কাকা দিমাকে এক্ষুনি এটা জড়াবে, এক্ষুনি এটা সুতো এখনো গোটাচ্ছে। চাপ হচ্ছে, এটা মৃগেল মনে হচ্ছে। এটাই মতো ফেলা হয়ে গেল হয়েছে। তুমি চল বেরিয়ে যাও, আমি তো সাথে বুঝলি। দাদা 22 নম্বর দেখে দাও একটুখানি, ততক্ষণ কাছে আসুক। ওটা একটু তুলেই দেখো, হ্যাঁ পুরো মালটা এখানে তুলে দাও, ডাঙায় তোলো ডাঙায় তোলো। আচ্ছা 22 নম্বরে দেখুন একটা বড় রুই মাছ রয়েছে। বাহ বাবা, দারুণ সাইজের রুই মাছ, দারুণ সাইজের কাতলা। রুই মাছটা মোটামুটি 3 সাড়ে 3, কাতলাটা মোটামুটি 5-এর উপরেই আছে। নামিয়ে দাও এটা 22 নম্বরে। আর এদিকে একটা মাছ দেখুন খেলা চলছে অলরেডি। হ্যাঁ তুমি ওদিকে দেখো, ওই ছিপটা রেডি করো, ওকে ধরো। সিধা কর্নার মারলো পুরো এখানে। ছোট কাতলা, ছোট কাতলা। দুপাশে একটা হয়েছে আবার। দেখুন 22 নম্বর একটা ছোট, মোটামুটি 700-800 একটা কাতলা হলো। অত জোর করবে না, আসতেই খেলান, বড্ড বেশি জোর করে নিয়ে আসছে। ভালো সাইজ আছে, কেজির কাছাকাছি প্রায়। তাদের সিট নম্বর কত? রুই মাছ মাছ হচ্ছে নাকি? এদিকে আপনাদের চাল নাকি? এটা ঢোকাও, একটু জালটা টেনে দেখিয়ে দাও। কাপড় নিয়ে নেই একটা। ভালো করে ধরে আবার খুলো না। ওটা ফেলে একটু জালটা একটু দেখান, ওটা একটু ফেলে নিন, দেখান একটু। ছোটো মাছ তাই তো? কটা হয়েছে? ওই রকম সাইজেরই 2-3টে মতো হয়েছে। আচ্ছা, এটা সিট নম্বর কত? এটা 1 নম্বর সিটের, ঠিক আছে। একটা সময় এসছে। কোথায় মাছ কিরকম হয়েছে?
এখন নেট ভেজেনি? না এই একটা সময় ফেললাম না এবারে মানে অন্য কোথাও বসছিলে নাকি? আচ্ছা ডাইরেক্ট এখানেই আসছো খালি, আচ্ছা। রাজীবকে বললাম, রাজীব বললো ওই রিসিটটাই ফেলো। হুম। এই দেখুন এই 5 টপ করে ফেলা যায়, একটা মানে একটা টপ করে কাটা। না, ধরো এই এটার জন্য আবার নতুন করে মোবাইল কিনলাম একখানা, আর আমি 4K তে শ্যুট করার জন্য আর কি। মাছ এই কটা হয়েছে তাই তো? এটা দেখাও দেখি তোমার কত নম্বর সিট? 5 নম্বর সিটের মাছ। আচ্ছা দেখে নিই 5 নম্বর সিটের মাছটা একটু। রুই মাছগুলো বেশ ভালো বড় বড় দেখছি। একটা কাতলা, 4টে রুই, তার মধ্যে একটা একটু রুই সাইজ ভালো আছে। এই যে দেখতেই পাচ্ছেন 5 নম্বর টিমের মেম্বারদের দেখে নিন একবার। পরের সিটটায় চলে আসছে। দাদা সিট নম্বর কত? দাদা সিট নম্বর কত? 7 নম্বর সিটের মাছ হয়েছে? এই কটা মাছ নাকি? ছোট ছোট মাছ। আচ্ছা যা আছে তো একটু তাই দেখান। দেখানোর মজুরি উঠবে না। দেখানোর মজুরি উঠবে না। আচ্ছা 3টে কাতলা, একটা রুই। আমার ডোবাতে আছে, এটা আমার ডোবাতে আছে, এর থেকে বড় বড়, এর থেকে ডোবাতে এর থেকে বড় বড় মাছ আছে। এর থেকে বড় বড় আছে। আচ্ছা এই হচ্ছে 7 নম্বরের রিপোর্ট আজকে। 8 নম্বর? 8 নম্বর। আচ্ছা 8 নম্বরের জালটা একটু দেখে নিই আমরা। 8 নম্বরের জালে কটা মাছ আছে দেখি। আছে কাতলা হয়েছে, একটা বড় আছে। দুটো আছে। আচ্ছা 2টো বড় মাছ আছে। ঠিক আছে নামিয়ে দাও। পুরো ভিজিয়ে দিল। আচ্ছা এই দেখুন 8 নম্বর সিটে 2টো বড় কাতলা হয়েছে, আর বাকি ছোট ছোট 2-3টে কাতলা হয়েছে। 9 নম্বরে কি খবর? মাছ হয়েছে? জাল কোথায়? জাল ভেজেনি? কি বলেন? মাছ হয়েছে আজকে? আচ্ছা ওই কটা যা আছে জালের মধ্যে দেখি কি মাছ হয়েছে। তোমাদের সিট নম্বর 10? টোপটা গেল এই গালে। আসলে দাদা তুমি একটু দেখিয়ে দাও 10 নম্বরের মাছটা। তুমি দেখো, তুমি দেখিয়ে দাও। আচ্ছা এই 10 নম্বরের রিপোর্ট দেখুন, 4-5টা মাছ হয়েছে, সব কেজি খানেকের নিচে। ঠিক আছে দাদা 11 নম্বরে কি কি খবর? ওই একটা দুটো নাকি? কুকুরের গান মেরে দিয়েছে, আবার কি খবর হবে? বাচ্চার সামনে আর বলবেন না। এ বাবু কার সঙ্গে এসছো? বাবার সঙ্গে? বাবা কোথায়? আচ্ছা ওখানে বসে টোপ গাচ্ছে। মাছ হয়েছে তোমাদের? পালিয়ে গেল। কি মাছ হয়েছে? কটা মোটামুটি হয়েছে তোমাদের? কত 12 নম্বর তাই তো? আচ্ছা 12 নম্বরের মাছটা একটু দেখে নিই। আচ্ছা 12 নম্বরে একটু মাছ দেখতে পাচ্ছি। বড় মাছ কিছু আছে নাকি? আচ্ছা কেজি খানেকের মাছগুলো রয়েছে। আচ্ছা এই যে টিমদের দেখে নিন, বাকি একজন এখানে বসে আছে। মাছ হয়েছে? মোটামুটি হয়েছে। আপনাদের কত 14 না 13? 14 নম্বর। একটু দাদা একটু আসেন, একটু মাছটা দেখিয়ে দেন। একটা বড় রুই মাছ আছে তাই তো? 14 নম্বরের মাছটা একটু আমরা দেখে নিচ্ছি এখানে। একটা বলছে বড় রুই মাছ আছে। রুই মাছটা কত সাইজের? আচ্ছা রুই মাছটা ভালোই বড় আছে, 2.5-3 আছে। ঠিক আছে বলেন। চাই শীতকালে 4,000 টাকাটা একটু বেশি মনে হয়। মাছ অতটা খেতেও চায় না শীতকালে। মাছ হয়েছে? হয়েছে কটা? কত নম্বর সিট তোমাদের? 16 না 17? 16 নম্বর সিটের মাছটা একটু দেখে নি, কোথায় গেল? বড় মাছ হয়েছে? 2.5 একটা হয়েছে। আচ্ছা একটু আসো দেখে একটু তুলো, ফোনটা রেখে একটু তুলো। আচ্ছা এটা 16 নম্বর সিটের মাছ, একটা 2.5 তো দেখতেই পাচ্ছি। ওটা 5-7টা হয়েছে, আর সব কেজি খানেকের মাছ। ঠিক আছে নামি দা। 16 নম্বরটা দেখুন, বাকি টিমটা দেখে নিন। চার পাঁচটা হয়েছে। কত নম্বর সিট তোমাদের? 18 না 19? 18 নম্বর। দাদা একটু দেখিয়ে দাও দেখি 18 নম্বরে কি মাছ হয়েছে একটু দেখি।
দেখতে পাচ্ছেন 18 নম্বরের জাল, আমরা একটু দেখে নেবো কিরম কি হয়েছে। বাহ, জালটা খুব সুন্দর করেছো তো বেশ। আচ্ছা, গোটা 5-7টা হয়েছে, সব কেজি খানেকের। ঠিক আছে, আজকে মাছ সেরকম খায়নি, কালকে ভালো হয়েছিল। হ্যাঁ, মাছ হয়েছে। আচ্ছা, বড় মাছ নাকি? আচ্ছা, এই যে 19 নম্বরের মাছটা একটু দেখিয়ে দিচ্ছি, 2 পিসই মাছ হয়েছে তাই তো, কেজি খানেকের। ফিশিং ক্লাব ব্যারাকপুর। আচ্ছা, আচ্ছা, এদিককার প্রথম সিট আমরা চলে এসেছি। মোটামুটি সব জায়গায় দেখা যায় এই শিকারীদেরকে। তা আজকে জেনে নেবো কিরকম কি মাছ হয়েছে। মাছ কোথায়? আচ্ছা, মাছ ওদিকে। কটা মাছ হয়েছে? 4-5টা হয়েছে। বড় মাছ কিছু হয়েছে নাকি? রুই মাছ হয়েছে বড়? আচ্ছা, ডিমের পয়সা ওঠেনি এখনো পর্যন্ত। ওই যে দেখুন, দেখতেই পাচ্ছেন জালটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে, নিচে নামা সম্ভব নয়, অনেকটা নিচুতে। 4-5টা মতো মাছ হয়েছে, যেটা শোনা গেল। আর সব কেজি খানেকের তাই তো? 250? আরও ছোটো? দাদা একটু নামো দেখে, পারবে নামতে? আচ্ছা, 250-300 গ্রামে বলছে, কেউ কেউ বলছে কেজি খানেকের নাকি? 250-300? 400-500 কাতলাগুলো রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের ইয়ে কত, সিট তোমার কত, 39 না 38? 39 নম্বর সিটের মাছ আজকে এইটা। আজকে আজকে পুরো পুরো ডান্ডা। আচ্ছা, 38 সময় দেখছেন ফাঁকা। আমরা পরের সিটটায় চলে যাচ্ছি, 37 নম্বর তাই তো দাদা? মাছ হয়েছে কিছু? ছোট ছোট 4 পিস। বড় কিছু হয়েছে? রুই মাছ টুই মাছ কিছু বড় হয়েছে নাকি? আচ্ছা, লাস্টের দিকে রুই মাছ বড় হয়েছে। একটু দাদা দেখো না, একটু যা আছে তাই দেখুন, জালটা একটু জাস্ট হালকা করে জাগিয়ে তুলুন। আচ্ছা, 37 নম্বরের সিটের মাছটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি নিচে নামছি না, দাদাই তো। আচ্ছা, দেখতেই পাচ্ছেন 4-5টার মতো। আচ্ছা, 400-500 এই সাইজের কাতলাগুলো রয়েছে, 400-500-800 এই সাইজের কাতলাগুলো। এই দেখুন, শিকারিকে দেখে নিন, টোপ গাচ্ছে এখনো। ভালো মাছ হয়েছে আজকে, 6-7টা মতো হয়েছে। দেখুন বাকি টিম মেম্বারকে দেখুন, সব খাচ্ছে এখানে। একটু দেখাবে ঝট করে? 36 নম্বর, একটু আসো, তুমি নিচ থেকে আসো, নিচ থেকে চলে আসতে পারবে। একটু নিচ থেকে আসো, আমি নামানামি ঝামেলা হবে না ভাই। জব করে একটু চলে আসো। 36 নম্বরের মাছ এটা তাই তো? 34। আচ্ছা, বড় মাছ কিছু হয়েছে নাকি? বড় মাছ কিছু হয়নি। আচ্ছা, গোটা 6-7 হয়েছে এই সিটটা, তো তাও একটু ভালো মাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, সবই কেজি খানেকে কাতলা নাকি, নাকি তার থেকেও ছোটো? আচ্ছা, আরও ছোটো, 600-700-800 এই সাইজের কাতলাগুলো। ঠিক আছে, তাদের খবর কি? মাছ হয়েছে মোটামুটি। তোমাদের জাল কোথায়? আচ্ছা, কত নম্বর সিট? 33? 33। আচ্ছা, 33 নম্বর জালটা একটু দেখে নিই আমরা। এই দেখুন, বাকি টিম মেম্বারকে দেখুন, যথেষ্ট চেষ্টা করছে। আচ্ছা, দেখি দাদা একটু জালটা টেনে ধরো একটু। আচ্ছা, 33 নম্বরের মাছটা একটু দেখে নিই আমরা। এটা গোটা 5-6টা হয়েছে। বড় মাছ কিছু আছে নাকি? বড় মাছ কিছু নেই। আচ্ছা, নতুন জাল মনে হচ্ছে নাকি? আরে আস্তে আস্তে বাইক খারাপ হলো, ওই সমস্যা। বাইক এক জায়গায় রেখে খালি হেলমেটটা নিয়ে চলে এসেছি। ওই যে দাঁড়িয়ে আছে, দাদা তোদের সঙ্গে যাবো আর কি। দাদার সঙ্গে আমার খামার কাছে যাবো একটু। আমার কাছে তো বেশ কিছু বড় মাছ হয়েছে শুনলাম শিকারীদের মুখে। তোমাদের মাছ কি এইটা? কটা হয়েছে মোটামুটি? 10-12টা হয়েছে। তোমাদের সিট তোমার কি 31 নাকি? আচ্ছা, 31 নম্বর সিটের মাছটা একটু দেখিয়ে দিই দাদা, একটু দেখিয়ে দাও দেখি। বাকি টিম মেম্বারকে দেখেন, ওখানে পিছনে বসে আছে। আচ্ছা, 31 নম্বর সিটের মাছটা দেখুন, ওই দেখুন এই সিটটাতে তাও খারাপ হয়নি, মোটামুটি হয়েছে, গোটা 5-7 হয়েছে। ঠিক আছে, এই যে টিম মেম্বারকে দেখে নিন, খুব পরিচিত শিকারী, সব জায়গায় সানগ্লাস থাকবে চোখে। খবর কি, মাছ হয়েছে? নীল কি জালি পড়েনি নাকি? আচ্ছা, সিট নম্বর হচ্ছে 28 না 29? 29। আচ্ছা, বাকি টিম মেম্বারকে দেখিয়ে দিই, দেখুন চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন ওনারা। বাউলে মাছ খায়নি, মাছ খায়নি আজকে।
সকাল থেকে ঝামেলাঝাটি করছিল, মনে হয় 3,000 টাকা করে পাস দিয়ে বসিয়ে রেখেছে, এখন লাস্ট কী হবে ওরাই জানে এখন। বারুলে তোমাদের মাছ হয়েছে? আচ্ছা, কত নম্বর সিট তোমাদের? 28। আচ্ছা, 28 নম্বর সিটের মাছটা একটু দেখে নিই। এই দেখুন বসে আছেন একজন এখানে প্রবীণ শিকারী। মামু আচ্ছা, মামা বলে সবাই। বড় মাছ হয়েছে? বড় মাছ হয়নি। বড় মাছ হয়নি। আচ্ছা, সব ওই 600-700 কেজি খানেকের কাতলাগুলো। একটা রুই মাছ, একটা বড় রুই মাছ আছে কেজির উপরে। না, খারাপ না রুই মাছটা। ঠিক আছে, নামিদা। কালকে 45 কিলো পার করবি। কালকে 45 কিলো পার করেছেন। আচ্ছা, ওই 19 নম্বর সিট। 19 ওপাশের সিটে? আচ্ছা আচ্ছা, এটা কি আপনাদের নাকি ওনাদের? কোনটা? ওই পাশে জালটা তুই ওটা একটু দেখিয়ে দিন। ওটা কত? 27? আচ্ছা, 27-এর মেম্বারদের ওখানে বসে আছে দেখুন। জালটা এখানে আছে 26 নম্বর সিট, তাই তো? আচ্ছা, ওটা 3-4 হয়েছে সবই মোটামুটি কেজি খানেকের কাতলাগুলো আছে। ঠিক আছে, নামিয়ে দিন। আচ্ছা, 26-এর মেম্বারদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে বসে রয়েছে, বাকি দুজন নিচে। ওই দেখুন। কার হয়েছে? দাদাদের খবর কি, মাছ হয়েছে? না, মাছ হয়নি। কোথায় কোথায়? 25 নম্বর মাছ হয়নি আজকে? জাল নেমেছে নাকি? আচ্ছা, ওই কটা? জাল নেমেছে, একটা না দুটো আছে। আচ্ছা, একটা, হ্যাঁ ভালো আছে। শর্ট হয়েছে, দেখান একটা শর্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় গেল দেখি? আচ্ছা, এ তোমাদের 22 না 21? 22ই করে দেবো। আচ্ছা, 22-এ দেখুন একটু আগে একটা হিট হয়েছে, আমরা এটা একটু তুলে নিই ঝট করে। তাপসদা খাবার দিয়ে চলে গেলাম, খেয়ে নেবেন। এই দেখুন 22 নম্বরে একটা হিট হয়েছে, এদিকে লাস্ট সিট ফিশিং ক্লাব ব্যারাকপুর। তাপস মান্না ওটাকে নিয়েছে মনে হচ্ছে, ওটাকে নিয়েছে। ঘুরি না উল্টো দিকে আছে। হ্যাঁ, ঘুরি না। মাছের মাল পেয়েছে। বাছের মাল পেয়েছে? হ্যাঁ, তাপস মান্না। মনে হচ্ছে ভুল করালেন, মনে হচ্ছে ভুল করালেন। এই ও আগে একবার হয়ে এরকম করো, উল্টো দিক থেকে। হ্যাঁ, ওদিক থেকে ঘোরাও। তুমি ক্রস করো দাদা, তুমি যে ঘোরাচ্ছ, কল ঘোরাচ্ছ, করতে করতে খুলে যাবে মাছটা, এই এক যন্ত্রণা হাতে। ওই তো দাদা রয়েছে ফিশিং ক্লাবে ব্যারাকপুরে গেছে। কলটা ধরুন, আবার টেনে চলে না হবে কিন্তু। কোন লুজ আছে? ওদি কোন গামটাটা ভিজে দেবো দাঁড়া কোকটা। আচ্ছা রে, ওদের এই সিটটাতে মাছ প্রতিবারই হয়, আমি দেখেছি। দুটো হয়েছে। এই সিটটা কখনো মার যায় না। আমি এই সিটটা দেখে কেউ সবাই নেগলেক্টই করে, কিন্তু সিটটাতে সত্যি মাছ হয়। একটা রুই হয়ে যায় না, একটা সব খালি। আর দেখবে এটা কঞ্চিটা আটকে আছে, তার ল্যান্ডিংটা। ল্যান্ডিংয়ে জালটা অলরেডি একবার গেছে, এটা সেকেন্ড টাইম মনে বাধা হয়েছে মানে নাকি, এবার চেঞ্জ করে না ওটাকে। দাঁড়াও, অত ল্যান্ডিং মানে দরকারই নেই। কি অবস্থা, পিছন পিছন ছুটছে মাছ। আচ্ছা, এবার ওটাকে মাছটা খুলে নাও।